মুসলমানদের উপরে অত্যাচার জুলুম চলছে। আজকে দেখুন ইসরায়েল, ইহুদিরা, আমেরিকা সহ ইহুদি খ্রিস্টান কাফির বেঈমানরা ফিলিস্তিনের জমিনটাকে শেষ করে দিয়েছে বোমা মেরে, বাড়িঘরগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, বাইতুল মুকাদ্দাস মসজিদকে নাপাক করেছে, অপবিত্র করেছে। আজকে আবার লেবাননে মুসলমানদেরকে তারা মারা শুরু করে দিয়েছে। সারা পৃথিবীতে মুসলিম জাতি নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত। বর্তমান জাহিরি যুগ চলছে। আজকে যদি আমরা নবীজির সেই আদর্শ, সেই সুন্নাহ যদি আমরা গ্রহণ করে আমাদের জীবন যাপন করতে পারি, অবশ্যই আমাদের এত লাঞ্ছনা হওয়ার কথা ছিল না। নবীজি অন্যায়ের প্রতিবাদ করেছেন, জুলুমের প্রতিবাদ করেছেন, তিনি যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, লড়াই করেছেন। আজকে মুসলমানরা কথা বলে কিন্তু সশরীরে সশস্ত্রভাবে তারা জিহাদে অবতীর্ণ হচ্ছে না। যদি মুসলমানরাও ঐক্যবদ্ধ হয়ে, মুসলিম সৈন্যগুলো ঐক্যবদ্ধ হবে, যতটুকু সম্পদ আল্লাহ তাআলা, যতটুকু অস্ত্র মুসলমানদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, ততটুকু নিয়ে যদি তারা লাফিয়ে পড়তো, ঝাঁপিয়ে পড়তো, অবশ্যই ইহুদি খ্রিস্টানরা তারা দমিয়ে যেত। আজকে মুসলমানরা ঐক্যবদ্ধ নেই। লেবাননের মুসলমানরা নির্যাতিত, হাজার হাজার মানুষগুলো তারা মারা যাচ্ছে, নিহত হচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দোয়া করা ছাড়া কিছুই করতে পারছি না। এজন্য আসুন নবী যে আদর্শ রেখে গিয়েছেন, যে সুন্নাহ আমাদের জন্য রেখে গিয়েছেন, আমাদেরকে নরম হতে হবে, মাঝে মাঝে আবার যখন গরম হওয়ার প্রয়োজন গরমও হতে হবে। জিহাদিদের তামান্না, জিহাদি যে মনোভাব, জিহাদ যে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন, সেটাকে জেনে বুঝে আমাদের ভিতরে সেটাকে লালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির সুন্নাহ আদর্শ গ্রহণ করে খাঁটি মুসলমান হয়ে আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।